চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ একটা কোথাও থাকবে না তুমি আর আমি আর তো পাশাপাশি আপনি না আপনি কিন্তু ভীষণ নটি না নট কি মনে হয় হ্যাঁ আপনি আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলবেন আমি আপনাকে ভালোবাসি করে আপনার এখানে ছুটে আসবো হ্যাঁ আপনি আমাকে কোনোদিনও পাবেন না নেভার এভার আচ্ছা ঠিক আছে তুমি 2 তলা 3 তলার কথা বলতেছো আমি তোমাকে মনে করো যে 6 তলা 7 তলা 8 তলা পর্যন্ত চিজ দিয়ে একদম চিজ বার্গার খাবো আমি মামলা করব তারে এমনি ছেড়ে দেবো আমি তুমি কি মনে করছো হ্যাঁ আমার শরীরে কেন রক্ত ঢুকাইছে আমি ছাড়বো না আমি মামলা করবই আমি মামলা তুই এখন জানা বাবা আমি ওর সাথে একটু কথা বলি না 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 নীলিমার জায়গায় থাকবে না তো নীলিমাকে আমি নিয়ে চলে যাব ওর হাত ধরে আমি নিয়ে চলে যাব এই অপমান আমি সইব না আমি গিয়ে বেরিয়ে যাবো রে নীলিমা যাইবো না ওর লগে আমার কাম আছে তুই যা কি বলো এই যাও না তুমি নীলিমা এত অপমানের পরেও আজব আচ্ছা ঠিক আছে আমি বাইরে অপেক্ষা করতেছি তাড়াতাড়ি কথা সেরে আসো দেখো মা এই হচ্ছে আমার ছেলে তুমি যেমন চাও ও সুস্থ হোক আমিও চাই কিন্তু তুমি চলে গেলে আমি একা ওকে সামলাতে পারবো না আমি একা সামলাতে তুমি আর এই কথা বলো না আচ্ছা আমি কি তো করে বলছি ওই চামচিকার বাচ্চারে মারতে ভাই আমরা কি বুঝি না ভাই কখন কি করতে আপনি তো কইছেন যে ইশারা দিলে সব মারা ফালায় তোগো লাইকা মিতু আমার 14টা কথা শোনাই গেছে আমার সে তো শুনাইবো তার কি কোনো জ্ঞান বুদ্ধি আছে সে যদি ওই দিন না আইতো বান্দি বাচ্চা একদম চাটকায় হালাইতাম আরে বাবারে এখন লাভটা কি সে যদি আমারে ভালো না বাসে এখন আমি কি জোর করে বাসাইতে পারবো কে ভালোবাসবো নাকি আপনার কি নাই আপনার মধ্যে কি নাই আপনার যশ খ্যাতি সবই তো আছে ভালোবাসবো নাকি লিখে আপনারে আমি সব বুঝছি আমার সব আছে কিন্তু আমি আর কোনো গ্যাঞ্জাম চাই কোনো হাঙ্গামা চাই না আচ্ছা এটা কি ফাইরুল সাহেবের অফিস হ্যাঁ আপনারা আমরা লোকাল থানা থেকে এসেছি আচ্ছা এখানে টনসিল আর এই যে হেডেক আমি হেডেক আর টনসিল আচ্ছা ঠিক আছে আপনারা আমাদের সাথে চলুন ওরা কোথায় যাবে থানায় যাবে ওদের বিরুদ্ধে অভিযোগ আছে ওদের বিরুদ্ধে অভিযোগ কে করছে সেটা থানায় গেলেই জানতে পারবেন না ওদের বিরুদ্ধে অভিযোগটা কে করছে মিতু আর যদি করে থেকে কেন করছে মানে একজনকে মারছে এই তো হ্যাঁ তো যদি সেটা হয়ে থাকে তাহলে মারছি তো আমি নিজেও ওরা দুজনে যাবে কেন ওরা দুজনে আমার ছোট ভাই আমার কথায় ওরা মারছে
আপনারা তো আইনত এটা জানেন যে একটা হুকুমের আসামি থাকে, তো আমি হুকুম করছি ওরা মারছে, তো যদি ওরা অপরাধী হতে ওরা থানায় যাওয়া লাগে, তো সে অপরাধ তো আমি নিজে অপরাধী। চলেন। দেখেন, আপনার নামে কোনো অভিযোগ নেই। আরে ভাইরে, আমার নামে অভিযোগ নাই সেটা সত্য বুঝছি, কিন্তু অভিযোগটা নাই কেন? ভয় আমার নাম দেখে নাই, তো অপরাধ তো আমি নিজেও করছি, সেজন্য স্বীকার করলাম। তো চলেন। দেখেন, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই ওদের নিয়ে চলো। এই দাঁড়ান, আমাকে ছাড়া তো ওদেরকে নিতে পারবেন না, কারণ ওরা আমাকে ছাড়া কোথাও যায় না। ভাই, আপনাকে নেওয়া যাবে না। শুধু শুধু বিষয়টাকে ঘোলাটে করেন না, আপনি আইনের কাজে বাধা দিয়েন না ভাই। ভাই, আমার বিরুদ্ধে অভিযোগ নাই কেন সেটা তো আমি আপনাকে বুঝাই বললাম। আচ্ছা ঠিক আছে, নাই তো ওরা দুইজনের জায়গায় তিনজনে, একজনকে আপনার কোনো জায়গায় হইব না হইব। আর যে খাবার দাবার চিন্তা করতেছেন তো কোনো সমস্যা নেই, দুজনের খাবার আমি তিনজনে ভাগ করে খাওয়া নেই। চলেন ভাই, চলেন চলেন, আসো। আজব লোক তো। আচ্ছা ঠিক আছে, এই ওনাদের সাথে ওনাকেও নিয়ে নাও। তুমি? হ্যাঁ আমি। কেন, আপনি আমাকে চিনতে পারেননি? তুমি আমাকে চিনতে পারছো না? এখানে তো আমি আর কোনো হাদারামকে দেখছি না আপনি ছাড়া। আরে না না না, আমার নাম আদারাম না, আমার নাম আমির। আচ্ছা, আপনার এই আমির নামটা কে রেখেছে বলেন? তা ঠিক আমার জানা নেই, হয়তো নানু অথবা নানা, আসলে আমি জানি না। তখন তো আমাদের ওই সময় অনেক মানুষজন বিভিন্নভাবে এক জায়গায় থাকতো, সবাই মিলে একটা সহজ সরল নাম রেখে দিত। এই যে আমার নাম আমির, আমার ফ্রেন্ডের নাম রফিক, হ্যাঁ, তার আর এক ফ্রেন্ড আছে শিহাব, সহজ সরল নাম। আজকাল কি হচ্ছে দেখছেন, মানে আজকাল না নামগুলো এত কঠিন কঠিন, মানে মানে আজকাল যে মা বাবা তার সন্তানের নাম যত কঠিন রাখবে, মানে মনে করো আপনার দাঁতটা ভেঙে যাবে, সেই নাম হচ্ছে তত স্মার্ট নাম, জানেন তো? আচ্ছা, আমরা কি এখানে বাচ্চাদের নাম নিয়ে সেমিনার করতে এসেছি? সরি, দেখ মানে অ্যাকচুয়ালি আপনাকে দেখে আমি কি বলবো না মানে পুরা ঝামেলা হয়ে গেছে। মানে কি, আপনি আমাকে যা ভেবেছিলেন আমি কি তার থেকে পচা নাকি? ইয়াল্লা, এটা কি বলতেছো তুমি? মানে আমি যেটা ভাবছি তার থেকে তুমি অনেক 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 কি? না থাকে বলবো না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। আমরা কি দাঁড়িয়ে কথা বলবো, কোথাও বসবো না? তোমাকে দেখে না আমার মাথারই ঠিক নেই, বসতে বলবো সেটা প্লিজ। আপনাকে দেখে না আমার অনেক রাগ হচ্ছে। কেন আমাকে দেখে রাগ হচ্ছে কেন? কারণ আপনি দুটো বড় মিস্টেক করেছেন। তো দুটো বড় মিস্টেক? কি? আপনার আজকে লাল পাঞ্জাবি পরে আসার কথা ছিল, কই আপনি পরেছেন? আরে ওটা তো হোটেলে যে পরার কথা ছিল, এখন তো আর হোটেলে যাইনি, আউটসাইড। এখানে কি লাল পাঞ্জাবি পরে আসা যায়? বারে, আমি তো ঠিকই শাড়ি পরে এসেছি আপনার জন্য, আর আপনি আমার জন্য পাঞ্জাবি পরে আসতে পারলেন না? না থ্যাংক ইউ, নীল শাড়ি পরে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি তুমি তো আসলে ফুল প্যাকেজ। প্যাকেজ মানে? দেখেন, আমার কিন্তু সব বাজে কথা পছন্দ না। ছি, আমি কোনো বাজে কথা বলিনি, এটা তো প্রশংসাই করলাম। আচ্ছা একটা ভুল তো বললে, আর একটা ভুল কি বলো তো? এই যে আপনি আমার সাথে আজকে প্রথম দেখা করতে এসেছেন, কই আপনি আমার জন্য কোনো গিফট এনেছেন? খালি হাতেই চলে আসলেন। মানে এখন নিজেকে না নিজেই মারতে ইচ্ছে করছে, জানো? মানে বিশ্বাস করো, আমি বারবার ভাবছি কি নেবো বলতে বলতে টাইম চলে গেল। মানে তখন আর কি নিয়ে আসবো আমি কিছুই ভেবে পারছিলাম না। আচ্ছা বাদ, মিস্টেক। আচ্ছা তোমার ডায়মন্ডের রিং পছন্দ?
আমার যদি ডায়মন্ডের রিং পছন্দ হতো আপনি কি নিয়ে আসতেন? অবশ্যই। থাক, আমার ডায়মন্ডের রিং লাগবে না, অ্যাটলিস্ট একটা গোলাপ ফুলের তোড়া তো আনতে পারতেন। মানে কেমন মিস্টেকটা করলাম দেখো, মানে তোমার চিন্তায় না আমার মাথার কোনো কাজ করছিল না, সরি। চলো এখনই তোমাকে এক তোড়া গোলাপ ফুল দেবো, চলো। না থাক, এখন লাগবে না। ওকে ফাইন, তাহলে অন্তত কোথাও বসি, আমরা কিছু খাই। আপনার কি খিদে পেয়েছে? কেন, তোমার খিদে পাইনি? না, আমার খিদে পায়নি। খুব খারাপ। মানে? ও না, খুব ভালো, খুব ভালো। মানে কম কম খাওয়া ভালো, মানে কম কম খাওয়া শরীরের জন্য খুবই উপকার, স্বাস্থ্য ভালো থাকে। তবে বেশি কম খাওয়া কিন্তু ভালো না, শেষে অসুখ বিসুখ করবে। আচ্ছা শুনুন, আজকে যে আমার উঠতে হয়, আজকে আমি উঠি। হ্যাঁ? আরে কি কি বলো না বলো, এই মাত্র আসলে 2 মিনিট হতে পারলো না, তুমি চলে যাবে নাকি? আপনাকে তো বলেছি, কেউ যদি দেখে ফেলে আমার তো প্রবলেম আছে। আর যেখানে আসছি এখানে কেউ দেখার কোনো সুযোগ নেই, এই জায়গাটা অনেক নির্জন, কোনো লোকজন নেই। না না, তারপর দেখেন আমাকে আজকে উঠতে হবে। এখনই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, চলো আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিই, চলো। মাথা খারাপ, আপনি তো কি বলছেন? আপনি যদি আমাকে বাসায় নামিয়ে দেন, কেউ যদি আমাকে দেখে, না না, এটা করাই যাবে না। কেন, কি প্রবলেম? না না, কেউ দেখে ফেললে বিপদ হয়ে যাবে তো। আচ্ছা চলে যাবে না? আচ্ছা ঠিক আছে, যাও, আমাকে টেক্সট দিও। ঠিক আছে। হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে, রিম ঝিম ঝিম বরষায় মন দিলা রে, হই 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 রঙ্গিলা। কেউ আছেন? ও ভাই, কার কাছে যাবেন? ইকবাল সাহেবের কাছে আসছিলাম একটু। অ্যাপয়েন্টমেন্ট আছে? আরে ভাই, আমরা ওনার গ্রাম থেকেই আসছি। আরে আফা, গ্রাম থেকে আসেন আর মঙ্গল গ্রহ থেকে আসেন, কোনো লাভ নাই। অ্যাপয়েন্টমেন্ট না থাকলে বাড়ির ভিতরে নো ঢোকা ঢুক। আরে ভাই, আমি রিপোর্টার, কাজেই তো আসছি নাকি। রিপোর্টার হয়ে কোনো লাভ নাই, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, তারপর আমি বাড়ির ভেতরে ঢুকতে দিব। বড় স্যার আমারে কড়া নির্দেশ দিয়ে দিচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনোভাবে বাড়িতে ঢুকতে দিবি না, বুঝতে পারছেন? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, আর নইলে এখান থেকে ফুটেন। এই মেয়ে, এই আপনি এভাবে কথাবার্তা বলতেছেন কেন? হ্যাঁ, আমরা কি শোন না ডাকাত? কি ব্যাপার, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আপনি আমার তো কিভাবে কথা বলবো আপনার সাথে? আর কি আমি কি বলতেছি আপনি বুঝতে পারতেছেন না? না, আমি পরিষ্কার বাংলা ভাষায় কথা বলতেছি। আর আপনি কি এবারে দারোয়ান নাকি সামার? ফালতু। সাজু থামো, আমি দেখতেছি ব্যাপারটা। দেখা দেখির কিছু নাই আপা, দেখা দেখির কিছু নাই। উনি যা বলছে এমনি গায়ের ভিতরে হিট লেগে গেছে। আমি যা বলার বলে দিছি, আপনারা যান, এখান থেকে যান, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন। অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিতে হবে? আপা দেখেন, বিষয়টা আমি জানি না, আমার জানা নাই। আমারে উপর থেকে যা বলে সেটাই আমি পালন করি, আমারে যা বলা হয়েছে আমি তাই পালন করতেছি। আপনাকে আগুন দিতে বললে আপনি কি আগুনও দিবেন না? অবশ্যই। কি আশ্চর্য ব্যাপার, আপনি তো প্যাঁচ লাগানোর কথা বলতেছেন। সাজু চলো চলো। বেড়ি মানুষ মানে হইলো একটা ঝামেলা। কি ব্যাপার মাসুদ, কোনো সমস্যা? আর বললেন না স্যার, ওই কোন এক রিপোর্টার আসছিল বড় স্যারের সাথে দেখা করার জন্য। তো আমি বলছি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বড় স্যারের সাথে দেখা করা যাবে না, আপনি অ্যাপয়েন্টমেন্ট দেখান। বললো আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নাই, তার উপর আমার ঝাড়ি মারা আরম্ভ করলো। ও বুঝছি, রিপোর্টার লিপি খুব সাংঘাতিক মহিলা স্যার। তাই নাকি? জি স্যার, এই গ্রামে গেলে তো স্যার যখন গ্রামে যায় না, তখন স্যারের পিছনে লেগে থাকে তার খুদ খোঁজার জন্য, কিন্তু ওখানে খুদ পায় না বলে ঢাকায় আসছে। তাহলে তো আমি স্যার ভালোই করছি, ওই রিপোর্টারের বাড়ির ভিতরে ঢুকতে দেখি। শুনে তো মনে হয় ভালোই করেছে, কিন্তু ওরা এখানে আসবে কেন? স্যার আপনি বুঝলেন না,
আরে গ্রামে তো ওই মহিলা সারার পিছনে কোনো খুদ খুঁজা পায় না, তাই খুদ খোঁজার লেগে ঢাকায় এসেছে। কত বড় সাংঘাতিক জি স্যার। শালার রিপোর্টার অনেক কথা শুনেছিস আমার। এই চল, ঠিক আছে। এই নিয়ে এসো। অভিযোগ কি এই তিনজনের বিরুদ্ধে? জি না স্যার, তাহলে এই দুজনের বিরুদ্ধে। এই তোদের নাম বল। স্যার আমার নাম জনসন। আর আমি হেডেক। কি হেডেক হেডেক হেডেকের বাংলা কি? মাথা ব্যথা। ও গলা ব্যথা। এইসব নাম কে রেখেছে, তোদের বাবা মা? এই কথা বলছিস না কেন? স্যার আপনি যাই বলেন, ওরা আসলেই সমাজের টনসিলার হেডেক। এটা কে? এই তোর নাম বল। তো আচ্ছা, আপনাকে আপনি করে বলতে হবে। তো বলেন ভাইয়া, আপনার নামটা কি? ধন্যবাদ আপনি করে বলার জন্য। আমার নাম তো ফাইরুল। ফাইরুল ভাই। ফাইরুল ভাই। তো ফাইরুল ভাই, আপনি এখানে কি করছেন? স্যার উনি এখানে শখের ঠেলায় ঘুরতে আসছে। থানা কি ঘোরাফেরা করার জায়গা? তুমি পেয়েছেন? স্যার স্যার ও আইনের কাছে বাধাও দিয়েছে। এই সব কটাকে লকআপে পুরে রাখো। জি স্যার। এই নিয়ে চলো। এই ইয়ে গায়ে হাত দিব না মানে। নিয়ে চলো, এই ওঠো, চলো ভাই স্যার না। যাও। এই ধর। আচ্ছা, সবগুলো নিয়ে যাও। বন্ধুর মতো করতে হবে। জনগণের বন্ধু। কি ব্যাপার সেলিম, শরীর খারাপ নাকি? এরকম দেখাচ্ছে কেন তোমাকে? নাকি আবার চুরি চুরি করে জেল খেটে এসেছো? না মাই ডিয়ার জান, না। না কি? তোমারে বলছিলাম না আমি এক দালালের টাকা দিয়েছিলাম আর্জেন্টিনা যাব। তো সে দালাল কি সব টাকা মেরে দিয়েছে? আরে দৌড়, টাকা মারা দিলে তো ভালোই আছিল। সে আমার আর্জেন্টিনা যাওয়ার জন্য ট্রলারে তুলে দিচ্ছে। হাই বাপরে বাপ, তারপর যে কি ভয়ঙ্কর এক ইতিহাস। এত বড় বড় ঢেউর উপরে দিয়ে ট্রলার যায়। মাছ ধরা ট্রলার কি এই সমুদ্রে চলতে পারে? সমুদ্রের মধ্যে এক একটা ঢেউ কিতা, ওরা সাইড তলা সমান উঠে আবার ঠেক না জানিস নামায় ফেলা, এমনি উঠে আবার ঠেক না জানিস। এক্সকিউজ মি, হোয়াট ইজ থাক না? ঠেকে না মানে ওই আরে উপরের থেকে ঝাঁকনি দিয়ে নামায় ফেলা। আচ্ছা এটা তুমি বুঝে দিবে, আসার দিয়ে নামায় ফেলা মানে পুরা নারী ঘুরি উল্টে ফেলা। আমি তো কতবার যে বমি করছি। আচ্ছা যাও, এটা ফোন তো মানা গেছে। এরপরে এমন ঝড় আসলো 14টা দিন, আর কই গেছে ট্রলার, কই গেছে মানুষ, আমার আশেপাশে মানুষ মজা দিচ্ছে। আমি 14টা দিন পানির মধ্যে, আমি একবার ডুব দিয়ে একবার উঠি। আমি যখন মনে করি বাসুক দূরে দিতে মাছ, আমি বাঁচতাম পারতাম না। আমি বুঝতে পারতাম না। আমি বাবা গো, মা গো, ও জেনি গো, আমি ডাক বাবা গো, মা গো, জেনি গো ডাকতে 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 আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমি পানি হয়ে পেটটা এরকম ফুলে গেছিল, জানো, একদম ডুলে গেছিল। আমি আমারে চিনি না, আগে যেতাম ইয়ানো, এরপরে খাই যাই ইয়ানো। আমার যে কি অবস্থা, আল্লাহ কোথা তালা আমার হাতে ধরে বাঁচাই নিয়ে আসছে। আমি কেমনে বাঁচছি আমি নিজেও জানি না। গড, এটা কোনো কথা? সমুদ্র পথে তোমাকে আর্জেন্টিনায় পাঠিয়ে দিল? এই দালাল আমার সর্বসন্ত করে ফেলেছে। আমার শেষ যে সম্বলটা ছিল এইটা আমি বিক্রি করে আমি আজকে নিঃস্ব হয়ে গেছি। আমি আজকে রাস্তার ফুল হয়ে গেছি, আমি পথে পথে হারিয়ে আমি ব্যান্ডটা পাগল হয়ে গেছি। সো নাও ইউ নিড মানি। হ্যাঁ, টাকা তো দরকার, কিন্তু আমি তোমার কাছে টাকা দেবো অসম্ভব। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি তোমার কাছ থেকে টাকা নিতে পারবো না। আর কত নিব? তুমি আমার আর কত ঋণী করবা? তোমার কাছে টাকা নিতে নিতে আমি ঋণী হয়ে গেছি। আমার মাফ করো। আমি আল্লাহ দোহাই লেগে তোমার কাছে মাফ চাই, আমি টাকা দিতে পারবো না। আমি না না আমি পারবো না, আমি পারবো না। আমি বললাম তো, আমি তোমাকে লোন দিতে পারি। লোন দিতে পারো, লোন দিলে নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? না, আমি যখন তোমার লোনের টাকা ফেরত দেবো না, তুমি সুদে আসলে ফেরত দেবে।
নো, কেন? আমি ইন্টারেস্ট খাই না। তবে হ্যাঁ, আসল টাকাটা কিন্তু আমি অবশ্যই ফেরত দেব। এটা ভালো কথা বলছি তো। সুদ খাওয়া না কখনো। সুদ খুব খারাপ জিনিস, হারাম তো। আমাদের গ্রামের সুদখোর মজিদ এত হাড়া দিল সুদ খেত, হাত দিয়ে দললে সুদ খেত। এরপর শেষ বয়সটা যেই খারাপ গেছে, প্যারালাইজড হইয়া মরে গেছে, কুত্তা পর্যন্ত যায় না। তুমি এটা করো না, আমি তোমার প্যারালাইজ দেখতে চাই না। তবে শোনো, আসল টাকা আমি তোমার ফেরত দেবো, কিন্তু আমি সাথে তোমার একটা গিফট দিতে চাই। অবশ্যই তুমি গিফটটা নিবা। আমি তোমার যদি নিতে না চাও, আমি জোর করে তোমার গিফটটা দেবো। না বলো, গিফটটা নিবা? তুমি আমাকে কথা দাও, গিফটটা নিবা। যখন ফেরত দিবে তখন বোঝা যাবে। এখন বলো তোমার কত টাকা লাগবে? কে আমি বলবো এটা কত টাকা লাগবে? হ্যাঁ, তোমার কাছে আমি টাকা চাই নিব? আরে তোমার প্রশ্নই আসে না। না না না, আমি তোমার কাছে টাকা চাইতে পারবো না। দেখো জেনি, তুমি আমার জীবনে যে উপকার করছো, আমি তোমার কাছে টাকা চাই নেব। তুমি যেইটা ভালো মনে করবে সেটাই দিবা। যতটুকু টাকা দেবে আমি ততটুকু নেবো। আমি যে বাইচে আসছি এটা বোনাস। আমি কেমনে বাইচে আসছি? শুধু তোমার ভালোবাসার টান নেমে বাইচে আসছি। আমার কাছে মনে হচ্ছে কি, এদিকে আজরাইল টানে, এদিকে তুমি টানো। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে